আজকে আমরা স্ট্রাকচার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন এই কোর্সের ফার্স্ট ক্লাস। এখানে আমরা আজকে কিছু সাপোর্ট, রিয়েকশন, ইন্টারনাল রিয়েকশন এসব নিয়ে কথা আলোচনা করব। ফার্স্টে স্ট্রাকচার আমরা যেটা নিয়ে আসলে ডিল করি সেটা হচ্ছে কলাম এবং বিমের মধ্যে একটা কম্বিনেশন। কলাম এবং বিমের মধ্যে একটা কম্বিনেশন। একটা কলাম থাকবে, একটা বিম থাকবে, একটা ফ্রেম থাকবে। সেটা ফ্রেমটা আমার কংক্রিট ফ্রেমও হইতে পারে, সেটা আমার স্টিল ফ্রেমও হতে পারে। যদি কংক্রিট ফ্রেম হয় তাহলে সেটা আমাদের নর্মাল বিল্ডিংয়ে যে কলাম বিম এসব থাকে এরকম। যদি স্টিল ফ্রেম হয় সেটা আমরা ট্রাসে নিয়ে যাবো, বা পিন ফ্রেম, পিন জয়েন্ট ফ্রেম, সেটা আমরা ট্রাসে নিয়ে যাবো। আমরা এখানে বেসিক্যালি ট্রাস, আর্ক, ক্যাবল এসব নিয়ে আলোচনা করব এবং ফ্রেম নিয়ে আলোচনা করব। ফার্স্ট একটা চিন্তা করি, বিম কী জিনিস। বিম বিম হচ্ছে কোনো একটা পোর্শনের উপর যদি আমার ভার্টিক্যাল লোড পড়ে, এখানে এটা একটা পোর্শন, একটা কিছু বললাম না, বিম বা কলাম কিছু বললাম না। একটা পোর্শনের উপরে যখন একটা পারপেন্ডিকুলার লোড বা ট্রান্সভার্স লোড পড়ে তখন সেটা কী হয়ে যায়? বিম হয়ে যায়। যদি আমি দুই পাশ দিয়ে দিতাম, লোড দিতাম, তাহলে সেটা কলাম হয়ে যেত। সিমিলারলি আমাদের বাস্তব বিল্ডিংয়ে যে সকল কলামগুলো আছে সেখানে যদি আমরা হরাইজন্টালি ফোর্স ক্রিয়েট করি, সেটা হচ্ছে এরকম, এটা বিম, আমি যদি এই বরাবর ফোর্স ক্রিয়েট করি, এটা হচ্ছে এই বিমে এই কলামের জন্য ট্রান্সভার্স লোড, তাহলে সেটা কী হিসেবে কাজ করবে? বিম হিসেবে কাজ করবে। তার মানে এমন একটা পজিশন কোনো বস্তু আছে, আমি তার উপর যদি ভার্টিক্যাল লোড বা ট্রান্সভার্স লোড ক্রিয়েট করি তাহলে সেটা হয়ে যাবে বিম। এখন অনেক সময় বিমের লোড দেওয়া থাকে, অনেক সময় লোড দেওয়া থাকে না। যদি লোড দেওয়া না থাকে, হোয়েন নো লোডস ইজ গিভেন, তখন সেটাকে বলা হবে জেনারেল লোডিং। এটা হচ্ছে লোড অ্যাপ্লিকেশন হালকা পাতলা। এখন ইন্টারনাল ফোর্সেস বলতে এখানে আমি যখন কোনো একটা বিমের উপর লোড দিব বা ফোর্স দিব, তখন বিম আমাকে কি দিবে, বিম আমাকে কী কী দিতে পারে সেটা বোঝার জন্য ফার্স্টে বিমটাকে আমি এই বরাবর কাটলাম, ক্রস সেকশন বরাবর কাটলাম। কী কী পাবো? একটা হচ্ছে শেয়ার ফোর্স পাবো, কোনটা? এটা। আরেকটা পাবো ব্যান্ডিং মোমেন্ট, এটা ব্যান্ডিং মোমেন্ট। এটা হচ্ছে কি এক্সিয়াল ফোর্স, তার মানে কি ওই ক্রস সেকশনের পারপেন্ডিকুলারে যে ফোর্সটা থাকবে সেটা হচ্ছে এক্সিয়াল ফোর্স। এটুকু হচ্ছে 2Dর জন্য। যদি বেসিসটা 3D বেসিস হয়ে যায় তখন এক্সট্রা একটা মোমেন্ট থাকবে, সেটা হচ্ছে টুইস্টিং মোমেন্ট। এটা টুইস্ট করবে এটাকে যে কোনো একটা অ্যাক্সিসের উপর টুইস্ট করবে। মোমেন্ট হইতে পারে যে কোনো দুই অ্যাক্সিসের উপরে, আর টুইস্ট হয় একটা অ্যাক্সিসের উপরে। আচ্ছা, তাহলে এটা গেল। এখন আমরা ফার্স্টে শুরু করব ইনডিটারমিনেন্সি দিয়ে। ইনডিটারমিনেন্সি মানে হচ্ছে কোনো একটা বিমের আমার সলিউশন দরকার, মনে করি 3টা, কিন্তু ইকুয়েশন আছে 2টা, তাহলে এটা কি ইনডিটারমিনেট ইকুয়েশন বলা যায়। আমার যদি 4টা প্রশ্ন 4টা সলভ করা লাগে, 4টা আননোনকে নোন করা লাগে, তাহলে আমার মিনিমাম 4টা ইকুয়েশন লাগবে। সেক্ষেত্রে আমরা যদি 2D হয় 3টে ইকুয়েশন পাই, ভার্টিক্যাল, হরাইজন্টাল আর মোমেন্ট। আর যদি 3D হয় তাহলে 6টা ইকুয়েশন পাই। ফার্স্ট আমরা কিছু এক্সটার্নাল সাপোর্ট রিয়েকশন হিসেবে দেখি। ফিক্সড সাপোর্ট, এই পোর্শনটা ফিক্সড। আমরা তো জানি ফিক্সড সাপোর্টে ভার্টিক্যাল থাকে, হরাইজন্টাল থাকে, মোমেন্ট থাকে। কারণ কি এই কথা রিজন হচ্ছে এই পয়েন্টটা ভার্টিক্যালি আপ ডাউন করতে পারতেছে না, তার মানে এখানে আপ ডাউন না করার মতো একটা ফোর্স আছে। এই পয়েন্টটা হরাইজন্টালি রাইট অ্যান্ড লেফট করতে পারতেছে না, তার মানে কি এখানেও একটা কিছু রেজিস্টার আছে। এই পোর্শনটা মোমেন্ট হয়ে এরকম বাইকা যায় নাই, যেমন বি পয়েন্টটা বাইকে গেছে তেমন এ পয়েন্টটা বাইকে যায় নাই। তার মানে কি এ মোমেন্টে নিশ্চয়ই একটা মোমেন্ট আছে, এটা এই মোমেন্টকে কী করতেছে, রেজিস্ট করতে। তার মানে কি ফিক্সড সাপোর্টে আমার 3টে রিয়েকশন থাকে, একটা মোমেন্ট, আর এক্স আর ওয়াই। তারপর যদি আমি বলি হিঞ্জ সাপোর্টে কী হয়? হিঞ্জ সাপোর্টে যেটা হয়, এটা হচ্ছে আমার ডিফ্লেকশন কার্ভ। এটা কিন্তু এমন আছে কি বিমটা সরে আসতেছে, এটা কিন্তু ডিফ্লেকশন কার্ভ
তবে এই কার্ভ এবং এই কার্ভের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে অ্যাঙ্গেলটা অনেক ছোট, এখানে অ্যাঙ্গেলটা অনেক বড়। অ্যাঙ্গেলটা বড় মানে সে মোমেন্টকে আটকাইতেছে না, তার মানে এখানে মোমেন্ট আসবে না, মোমেন্টকে আটকাতে পারতেছে না, তার মানে এখানে কোনো রিয়েকশন মোমেন্ট নাই। কিন্তু ভার্টিক্যালি হরিজন্টালি সে একটা কি দিচ্ছে, রিয়েকশন ফোর্স দিচ্ছে। তার মানে হিঞ্জ সাপোর্টে কী থাকবে, ভার্টিক্যাল ফোর্স অ্যান্ড হরিজন্টাল রিয়েকশন ফোর্স। রোলারের ক্ষেত্রে শুধুমাত্র কী থাকে, রোলারের ক্ষেত্রে আর শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্সে থাকে, সেটা রাইট অ্যান্ড লেফটে যেতে পারে, মোমেন্টও হইতে পারে। আচ্ছা, নেক্সট যাই। এখন এটা হচ্ছে ডবল রোলার সাপোর্ট। ডবল রোলার সাপোর্ট বলতে এখানে 2 হইতে পারে, 3-4টা হইতে পারে। একদম সেন্ট্রাল বরাবর বিমটা দিলে, কলামটা দিলে সেটা হয় কি, ডানে বামে মোমেন্ট কম হয়, মানে এরকম মোমেন্ট হইতে পারে না। দেখো এটা হালকা একটু এখানে এক্সটার্নাল মুভমেন্টও পাওয়া যায়, এবং এটা কিন্তু ডানে বামে রোটেট হইতে পারে, মানে সরি মুভ করতে পারে। তার মানে এখানে কোনো কি নাই, হরিজন্টাল ফোর্সেস নাই। বলতেছি ডাবল রোলার সাপোর্টের কথা। কিন্তু এটা আপ অ্যান্ড ডাউন হইতে পারে না, তাই এটাকে আমরা কী বলতে পারবো, এখানে একটা ফোর্স, রিয়েকশন ফোর্স ভার্টিক্যালি আছে। তাহলে ডাবল রোলার সাপোর্টে আমার ভার্টিক্যাল ফোর্সেস থাকে এবং মোমেন্ট থাকে। এখন 3Dর ক্ষেত্রে যদি চিন্তা করি, ফার্স্টে এফ অফ এক্স চিন্তা করি। এটা একটা 3D অবজেক্ট, এটা তার হচ্ছে এক্স ফেস, এটা ওয়াই, এটা ওয়াই, এটা জেড। তার মানে কি এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। এখন এই বস্তুটাকে আমি যদি ডানে বামে করতে না পারি, তার মানে এক্স এক্সিস বরাবর মুভ করতে পারতেছি না, তার মানে এখানে রিয়েকশন এক্স আছে। আমি এই বস্তুটাকে, এটা কিন্তু ফিক্সড, এই বস্তুটাকে উপর নিচ করতে পারতেছি না, তার মানে কি এটা ওয়াই বরাবর ফিক্সড, তার মানে রিয়েকশন থাকবে আর ওয়াই। এটাকে আমি আমাদের মুখোমুখি বরাবর করতে পারতেছি না, এরকম মানে খাতার ভিতরে এবং বাইরে করতে পারতেছি না ফিক্সড হওয়ার কারণে, তার মানে কি এটা জেড রিয়েকশন দিতেছে। তাহলে পাইলাম রিয়েকশন মোট 6টা, ফার্স্টে 3টা পাইলাম, একটা আর এক্স পাইলাম, আর ওয়াই পাইলাম, আর জেড পাইলাম। এখন এখানে 3 ধরনের মোমেন্ট থাকে, 3 ধরনের মোমেন্ট, যার মধ্যে 2টা হচ্ছে ব্যান্ডিং মোমেন্ট এবং একটা হচ্ছে টুইস্টিং মোমেন্ট। এখন ব্যান্ডিং মোমেন্ট চিন্তা করি, আমি যদি এই ওয়াই সাপেক্ষে এটা ঘুরে, তাহলে কি এটা এভাবে ঘুরবে, এভাবে ঘুরবে, ওয়াই সাপেক্ষে ঘুরলে এভাবে ঘুরবে। তার মানে কি ওয়াই আমাকে মোমেন্ট দিচ্ছে। আমি যদি এই জেড এক্সের সাথে মোমেন্ট ঘোরাই, তো সেটা উপর নিচ ঘুরবে, সেক্ষেত্রে এটা একটা মোমেন্ট দিচ্ছে। তার মানে কি যেটা ফুল বডিকে রোটেট করতেছে ওটা হচ্ছে ব্যান্ডিং মোমেন্ট। কিন্তু আমি যদি এক্স এক্সিস বরাবর ঘুরাতে চাই, তাহলে এটা টুইস্ট হয়ে যাবে। একটা আঙুল চিন্তা করি, এটা হচ্ছে আমার একটা বিম, এটা এখানে সাপোর্ট, এখানে হচ্ছে ফিক্স সাপোর্ট, বিমটা এভাবে বাঁকতে পারে। এ বাঁকতেছে মূলত কার কারণে, ওয়াই, এটাকে ওয়াই ধরে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি মুভমেন্ট নিই, তাহলে এভাবে এভাবে বাঁকতেছে। যদি জেড অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এই জেড অ্যাক্সিস বরাবর মুভমেন্ট নিলে এটা বাঁকবে কেমনে, এমনি বাঁকবে। কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর মুভমেন্ট নিলে সেটা বাঁকবে আর বাঁকবে না, সেটা টুইস্ট হয়ে যাবে। তাহলে এখানে এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি কোনো একটা মুভমেন্ট ক্রিয়েট করতে চাই, সেটা হয়ে যাবে কি টুইস্টিং মুভমেন্ট, আর বাকি দুইটা আমার এখানে ব্যান্ডিং মুভমেন্ট। আচ্ছা, এবার আসি হিঞ্জ। 3Dর ক্ষেত্রে এখানে কোনো হিঞ্জ তো মুভমেন্ট যেহেতু নাই, তাই মোমেন্ট এক্স ওয়াই মোমেন্ট জেড এসব আসবে না, শুধুমাত্র 3টা রিয়েকশন ফোর্স আসবে। সেটা অনেকটা এটার মতনই, যে আর এক্স, আর ওয়াই, আর জেড। আচ্ছা, এখন আমরা স্ট্রাকচারের কিছু জিনিস দেখি। স্ট্রাকচার হচ্ছে এখানে 2 ধরনের পাওয়া যাবে, একটা হচ্ছে রিজিড জয়েন্ট স্ট্রাকচার, আর একটা হচ্ছে পিন জয়েন্ট স্ট্রাকচার। রিজিড জয়েন্ট স্ট্রাকচার হচ্ছে অনেকটা ফ্রেম, আর পিন জয়েন্ট স্ট্রাকচার হচ্ছে ট্রাস। আমরা ট্রাসে কিন্তু অ্যাজাম্পশন পড়ছিলাম, ট্রাসের অ্যাজাম্পশনে একটা অ্যাজাম্পশন ছিল যে জয়েন্টগুলো পিন হইতে হবে, পিন দ্বারা জয়েন্ট হওয়া লাগবে, সেক্ষেত্রে পিন জয়েন্ট স্ট্রাকচার ট্রাসই বলা যায়। আর ফ্রেমের ক্ষেত্রে এই যে আমাদের নর্মাল বিল্ডিংয়ের যেসব ইয়া থাকে, বিম কলাম জয়েন্ট, এগুলোকে আমরা কী বলতে পারি, ফ্রেম বলতে পারি। যেমন এখানে 2টা কলাম আছে, এখানে 2টা, মোট 4টা কলাম আছে, এবং বিম আছে কয়টা, 2টা। তাহলে এখানে এটা পুরো একটা ফ্রেম, এখানে 4টা কলাম এবং 2টা বিম আছে, ঠিক আছে। এখন যেটা মজার বিষয়, আমি যখন
পিন জয়েন্ট কোনো স্ট্রাকচারকে কেটে দিব। বিম জয়েন্ট স্ট্রাকচারের প্রত্যেকটা বিম শুধুমাত্র এক্সিয়াল ফোর্সের সাথে ডিল করে, এখানে কোনো মোমেন্ট এবং কি আসে না, শেয়ার আসে না। ইন্টারনাল ফোর্সেসের মধ্যে একটা মাত্র ফোর্স আছে, সেটা হচ্ছে এক্সিয়াল ফোর্স। আমি কি বলছি, এই যে ট্রাস আমরা ড্র করি, যদি এই বরাবর কাটি তাহলে ক্রস সেকশন পাওয়া যাবে। এই ক্রস সেকশনে শুধুমাত্র এক্সিয়াল ফোর্স, নয় কম্প্রেসিভ ফোর্স, নয় টেনসাইল ফোর্স, এক্সিয়াল ফোর্স থাকবে। এখানে কোনো ব্যান্ডিং মোমেন্ট বা টুইস্টিং মোমেন্ট বা শেয়ার থাকবে না। এটা হচ্ছে অ্যাজাম্পশন, বলা রুলস ল বলা যায়। ওই ব্যান্ডিং মোমেন্ট, এই টুইস্টিং মোমেন্ট, তারপরে শেয়ার ফোর্স, এগুলোকে নেগলিজিবল ধরে ট্রাসটাকে ডিজাইন করা হয়। আচ্ছা, ঠিক গেল। এখন আমরা এক্সটার্নাল ফোর্সেস দেখছি, সাপোর্ট দেখছি, এক্সটার্নাল সাপোর্ট এবং ইন্টারনাল সাপোর্ট দেখব। ইন্টারনাল সাপোর্ট হচ্ছে মেইন সাপোর্টের মাঝখানে কোনো ধরনের সাপোর্ট বা কোনো ধরনের জয়েন্ট হতে পারে। ইন্টারনাল জয়েন্ট আসলে সাপোর্ট তো, ইন্টারনাল জয়েন্ট হতে পারে। এই জয়েন্টে কিছু ভেরিয়েশন আছে, জয়েন্টও ভেরি করে, তাদের ইন্টারনাল ফোর্স ডিপেন্ড করে। কিছু কিছু জয়েন্ট আছে যে ইন্টারনাল ফোর্সে মুভমেন্ট থাকবে না, কিছু কিছু জয়েন্টে কিছু মুভমেন্ট থাকবে বা বাকি কিছু থাকবে না, এমন থাকতে পারে। তাহলে ফার্স্টের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে রিজিড জয়েন্ট। রিজিড জয়েন্ট কি, আমাদের যে বিল্ডিং স্ট্রাকচারগুলো আছে ডিরেক্টলি জয়েন্ট করে দেওয়া থাকে আরসিসি দিয়ে, এটাকে বলা হয় রিজিড জয়েন্ট। তাহলে রিজিড জয়েন্টে বি পয়েন্টে মুভমেন্ট নেই। যদি বি পয়েন্টে মুভমেন্ট নেই তাহলে এই বিসি বিম এবং এবি কলাম যে পরিমাণে হবে, ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা হবে, এটা সেম হবে। রিজিড জয়েন্টে এদের ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা কী হবে, সেম হবে। এবং আমি এই রিজিড জয়েন্টের ভিতরে যেই ইন্টারনাল ফোর্সগুলি পাবো সেটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স এবং ব্যান্ডিং মোমেন্ট। এই রিজিড জয়েন্টে আমার সবগুলো থাকবে। জয়েন্টটাকে এভাবেও লেখা যায়, এভাবে করা যায়। এটা হচ্ছে আমার কি, রিজিড জয়েন্ট। এখানে যদি আমি মোমেন্ট দিই তাহলে চারটা বিমেই বা কলাম বিম, দুটা কলামে যেই অ্যাঙ্গেলটা আসবে, ডিফ্লেকশন অ্যাঙ্গেল, ওই চারোটা কী হবে, সেম হবে। এটা হচ্ছে এই রিজিড জয়েন্টের কিছু ক্রাইটেরিয়া। এখন আসি ইন্টারনাল হিঞ্জ। ইন্টারনাল হিঞ্জ হচ্ছে এখানে কিছু একটা থাকবে জয়েন্টের জন্য ইন্টারনাল হিঞ্জ হিসেবে। এখানে কিন্তু একদম প্লেন ছিল, জাস্ট আরসিসি করে দেওয়া। এখানে দুইটা বিম এবং কলামের মাঝখানে একটা এক্সট্রা কিছুটা থাকবে, এটাকে আমরা ইন্টারনাল হিঞ্জ বলবো, যার প্রপার্টি হচ্ছে এখানে কোনো বেন্ডিং মোমেন্ট থাকবে না। এখানে যদি আমি টুইস্ট করি মোমেন্ট দিই তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা সমান হবে না। বুঝতে হবে ইন্টারনাল হিঞ্জে আসলে কোনো বেন্ডিং মোমেন্ট থাকে না। বেন্ডিং মোমেন্ট জিরো অ্যাট বি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট জিরো। তাহলে বেন্ডিং মোমেন্ট যদি জিরো থাকে, এখানে কী কী আছে ইন্টারনাল ফোর্স, আমি বলছিলাম 2D ক্ষেত্রে ইন্টারনাল ফোর্স আছে অ্যাক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট। এখানে বেন্ডিং মোমেন্ট নাই, বাকি যে দুইটা সেটা হচ্ছে ইন্টারনাল ফোর্স, কি অ্যাক্সিয়াল ফোর্স এবং শেয়ার ফোর্স। ইন্টারনাল হিঞ্জে তাহলে অ্যাক্সিয়াল ফোর্স কাজ করবে এবং শেয়ার ফোর্স কাজ করবে, এখানে কোনো বেন্ডিং মোমেন্ট থাকবে না। ইন্টারনাল স্লাইডার অনেকটা, যদি একটু চিন্তা করি তাহলে অনেকটা কি ডবল রোলার সাপোর্টের মতো না। এখন যদি জয়েন্টের ক্ষেত্রে ইন্টারনাল স্লাইডার থাকে, এরা আসলে এখানে যে কাজটা করে, এখানে শেয়ার ফোর্সটা শুধু জিরো হয়, শেয়ার ফোর্সটা জিরো থাকে। এখানে মূলত অ্যাক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং মোমেন্টে থাকে। ইন্টারনাল হিঞ্জে শেয়ার ফোর্স থাকে না। কেন থাকে না, এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন করতে পারে। যদি আপ অ্যান্ড ডাউন করতে পারে তাহলে সেখানে তো রেজিস্টিং কিছু হইল না। যদি রেজিস্টিং কিছু না থাকে সেখানে এই শেয়ার ফোর্স জিরো। কিন্তু এটা ডানে বামে যেতে পারে না, এতে মোমেন্টও হবে না, মোমেন্ট আটকাবে, যার কারণে এখানে রিয়েকশন হিসেবে মোমেন্ট এবং অ্যাক্সিয়াল ফোর্স থাকবে। তাহলে কী বললাম, ইন্টারনাল স্লাইডারে আমার শেয়ার ফোর্স হচ্ছে জিরো, আমার ইন্টারনাল ফোর্স হিসেবে থাকতেছে অ্যাক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট।
এবার আসি ডাবল রোলার। এই যে ডাবল রোলার, আমরা কিন্তু আগে দেখছিলাম এক্সটার্নাল সাপোর্টের ডাবল রোলারটা অনেকটা এরকম। এক্সটার্নাল সাপোর্টের ডাবল রোলার দেখছিলাম এরকম, কিন্তু এটা ইন্টারনাল সাপোর্ট। এখন যেটা দেখছি সেটা হচ্ছে ইন্টারনাল সাপোর্ট। এটা ইন্টারনাল ডাবল রোলার বলা যায়। এটা হচ্ছে বিম ফ্রেমের মধ্যে, রিজিড ফ্রেমের মধ্যেই একটা পোর্শনে দেখা যাবে যে উপরের রোলার নিচের রোলার। এখানে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে এটা কিন্তু এখানে কিন্তু এক্সেল ফোর্স থাকবে না, কারণ কি যেহেতু রোলার আছে ডানে বামে সে মুভ করতে পারবে। এখন ডানে বামে মুভ করতে পারলে এই বিমগুলো ক্রস সেকশনে কোনো এক্সেল ফোর্স থাকে না। যে মুভ করতেই পারে তাহলে ফোর্স আসবে কোত্থেকে? তাই এক্সেল ফোর্স জিরো। এটা উপরে নিচে আসতে পারে না, এটা মোমেন্ট রেজিস্ট করে। তার মানে কি এখানে শেয়ার ফোর্স থাকবে এবং বেন্ডিং মোমেন্ট। এগুলো কিন্তু আমি বলতেছি সবগুলো ইন্টারনাল ফোর্স। ইন্টারনাল ফোর্স যে পয়েন্টে বলবো ওই পয়েন্ট ক্রস সেকশন করেই ইন্টারনাল ফোর্স আসবে। ওটা আমি একদম এখানে একদম রেখে দিয়ে ফোর্স দেখতে পারবো না, ওটাকে কেটে ফেলতে হবে। কেটে ফেলার পর কী কী প্রপার্টি আসে ওটা হচ্ছে তোমার ইন্টারনাল ফোর্সেস, ঠিক আছে? আচ্ছা, এখন ইন্টারনাল রোলার, ওইটা ছিল ডবল রোলার, এটা ইন্টারনাল রোলার। এক্ষেত্রে যেটা মজা সেটা হচ্ছে এখানে বেন্ডিং মোমেন্টও থাকে না, এখানে এক্সিয়াল ফোর্স থাকে না, শুধুমাত্র শেয়ার ফোর্সটা থাকে। ইন্টারনাল রোলারের ক্ষেত্রে শুধুমাত্র শেয়ার ফোর্স থাকে। এটার বিম তো দুটা আলাদাই, তাহলে এখানে কি আর আসবে? এক্সিয়াল ফোর্স আসবে। এখানে শুধুমাত্র শেয়ার ফোর্স থাকবে। কি বললাম? এখানে শুধু শেয়ার ফোর্স। ইন্টারনাল রোলারের ক্ষেত্রে শুধুমাত্র শেয়ার ফোর্স থাকে, বেন্ডিং মোমেন্ট এবং এক্সিয়াল ফোর্স থাকে না। এখন ইন্টারনাল লিঙ্ক হচ্ছে দুইটা, এটা কি বলতাম? ইন্টারনাল হিঞ্জ বলতাম নাকি? ঠিক বলতাম হচ্ছে আমরা ইন্টারনাল হিঞ্জ। হ্যাঁ, দুইটা ইন্টারনাল হিঞ্জ দ্বারা তৈরি যে এখানে পোর্শনটা আসছে এটাকে বলা হবে লিঙ্ক। এই লিঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র এক্সিয়াল ফোর্স থাকবে, বেন্ডিং মোমেন্ট থাকবে না, শেয়ার ফোর্সও থাকবে না। তাহলে ইন্টারনাল রোলারের ক্ষেত্রে এখানে কোনো বেন্ডিং মোমেন্ট এবং এক্সিয়াল ফোর্স থাকছে না। শর্টকাটে বলে এখানে থাকে শেয়ার ফোর্স শুধুমাত্র, এবং লিঙ্কে থাকে শুধুমাত্র এক্সিয়াল ফোর্স। এখানে কোনো বেন্ডিং মোমেন্ট এবং শেয়ার ফোর্স থাকে না। আচ্ছা, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, এটাকে আমরা দ্বারা প্রকাশ করব। এখানে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন বলতে 2D ক্ষেত্রে আমরা শুধুমাত্র ফ্রিকশন ফোর্সগুলি পাবো, ভার্টিক্যাল, হরিজন্টাল এবং জেড ফেস। এখন এখানে ইকুয়েশন কয়টা? 3টা। কিন্তু 3D ক্ষেত্রে ভার্টিক্যাল, হরিজন্টাল, জেড অ্যাক্সিস তিনটাতে রিয়েকশন ফোর্স থাকে, এবং পাশাপাশি এই মোমেন্ট অফ এক্স অ্যাক্সিস, মোমেন্ট অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস এবং মোমেন্ট অ্যাবাউট জেড অ্যাক্সিস থাকে। তার মধ্যে আমরা এটাকে ধরে নিই টুইস্টিং মোমেন্ট, এগুলোকে ধরে নিই বেন্ডিং মোমেন্ট। তো আজকে এতটুকুই, আমরা জাস্ট কিছু টপিক দেখলাম। পরবর্তী ক্লাসে আরও কিছু টপিক দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।